একটা ভিডিওর মূল বৈশিষ্ট্য সেটা হলো আপনি কতটা দক্ষতার সঙ্গে একটা ভিডিওকে প্রেজেন্ট করতে পারেন। এটা হতে পারে আপনার প্রেজেন্টেশন ভিডিও কোনো অফিসের জন্য, বা হতে পারে আপনি কনটেন্ট ক্রিয়েশনে আসছেন, দেন এইটার একটা ভিডিও। এখন একজন এডিটরেই পারে একটা ভিডিওর মধ্যে জীবন দিতে। এখন আমি এই কথাটা কেন বলছি, আগে আমার ব্যাক স্টোরি সেটা আমি আপনাদেরকে বলি। কারণ আমি যতদিন ধরে কনটেন্ট ক্রিয়েশনের মধ্যে আছি, তো অনেকেই অনেক কথা বলে থাকবে যে একটা রেগুলার যদি আপনার চ্যানেল বা পেজের মধ্যে অ্যাক্টিভ থাকেন, তাহলে আপনার চ্যানেলটার মানে গ্রো করবে, দেন আপনার ভিউয়ার্স বাড়বে। বাট আমি যদি বলি যে আপনার কন্টেন্টের থেকে ইম্পর্টেন্ট সেটা হলো আপনার ভিডিওর এডিটিং স্কিল। দেন আপনি ভিডিওর মধ্যে কি বলতে চাচ্ছেন, দেন আপনার ভিডিওটা কত সুন্দর করে আপনি প্রেজেন্ট করছেন, দেন এইটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট। এখন কন্টেন্টে আপনার যদি কন্টেন্ট জানা থাকে, দেন আপনার স্ক্রিপ্ট রেডি করতে ১ মিনিট সময় লাগে। বাট আপনি যতই দক্ষতার সঙ্গে আপনি ভিডিও এডিটিং করেন না কেন, আপনার কিন্তু ঘন্টার পর ঘন্টা চলে যাবে। তারপরও কিন্তু আপনার মনের মতো রেজাল্ট পাবেন না এডিটিং এর ক্ষেত্রে। তো এই জিনিসগুলো যদি আপনার জানা থাকে, মানে ভিডিও এডিটিং স্কিলটা যদি আপনার জানা থাকে, তাহলে দেখবেন অটোমেটিকলি কন্টেন্ট ক্রিয়েশনে যারা থাকবেন, দেন আপনার ভিউ কিন্তু অটোমেটিকলি বাড়বে। আর আপনার যদি সেই স্কিলটা না থাকে, এডিটিং স্কিল, দেন আপনার কিন্তু ভিউ বাড়বেন। এখন আপনার কন্টেন্ট আছে, আপনি রেগুলার আপলোড করছেন, বাই চান্স কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে আপনার ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে সেই ভিডিওগুলো ভাইরাল হয়ে যায়। তো এটা কিছু কিছু ক্ষেত্রে, তাই বলে যে আপনার সঙ্গেও সেম ঘটনা ঘটবে এরকম কিন্তু নয়। তো এখন আপনি যদি হার্ড ওয়ার্ক করেন, সো এর পাশাপাশি আপনি আপনার যে কনটেন্টটা আছে, মানে যে ভিডিওটা আছে, সেটাকে আপনি চেষ্টা করেন যে উপস্থাপন এমনভাবে করেন যে এডিটিং স্কিলটা আপনার সেইখানে যতটুকু আছে আপনার, দেন টোটালি এটা ঢেলে দেন। তো আজকে আমরা সেই বিষয়টাই দেখব। দেন আমরা যারা কন্টেন্ট ক্রিয়েশনে আসি, দেন অধিকাংশ কন্টেন্ট ক্রিয়েটরেরই কিন্তু আপনার পিসি বা ল্যাপটপ থাকে না। তো এডিটিং করার জন্য সবথেকে বেস্ট ওয়ে হচ্ছে পিসি বা ল্যাপটপের মাধ্যমে করা। বাট আজকে আমি আপনাদেরকে সহজ যে সফটওয়্যারগুলো আছে, যেরকম ক্যাপকাট, দেন এই জিনিসগুলো দিয়ে আপনাকে এডিট করা দেখাবো। দেন এইগুলো যদি আপনার অনেক মানে সহজেই আপনি এই সফটওয়্যারগুলো প্লে স্টোর থেকে ফ্রিতে ইউজ করতে পারবেন, এবং এই সফটওয়্যারগুলো একদমই ফ্রি। এখানে আপনার অ্যাডের কোনো জোর ঝামেলা নাই। দেন আপনারা এই সফটওয়্যারগুলো ব্যবহার করে আমি যেভাবে দেখাবো, দেন সেম ওয়েতে আপনারা ভিডিও এডিট করে দেন এগুলো পাবলিশ করতে পারবেন। দেন ভিডিও শেয়ারিং যে প্ল্যাটফর্মগুলো আছে, তো আপনারা ট্রাস্ট করতে পারেন, আপনাদের ভিডিও এডিটিং যদি ভালো হয়, দেন অটোমেটিকই ভিউয়ার্স আসবে। এখন যে যাই বলুক না কেন, ভিডিও শেয়ার করতে হবে, দেন ভিডিওর মানে আপনার কন্টেন্ট ভালো হতে হবে। অবভিয়াসলি আপনার কন্টেন্ট ভালো হতে হবে, বিকজ আপনার কন্টেন্ট যদি না থাকে, আপনি এডিট করবেন কি? দেন আপনার কন্টেন্টের পাশাপাশি এডিটিং স্কিলটাও লাগবে। তো আমি এখন যেটা দেখাবো, ক্যাপকাট দিয়ে, দেন ফোনে কিভাবে আপনারা ভিডিও এডিটিং করবেন। দেন আমার যে ভিডিওগুলো আসে, দেন আগে আমি ফেসলেস ভিডিও করতাম, এখনও আমি ফেসলেস ভিডিও করতাম। বাট আমি আপনাদেরকে দেখানোর সুবিধার্থে, এবং চ্যানেলের মানে ইউটিউব চ্যানেলের কিছু নিয়ম থাকে, দেন আপনি শুধু ফেসলেস ভিডিও আপলোড করবেন, দেন আপনার ফেস দিয়ে কোনো ভিডিও নাই, দেন দেখা গেছে একটা সময় আপনার মনিটাইজেশন ডিসেবল হয়ে যেতে পারে। তার জন্য আমার এডিটিং স্কিল যদি ভালোও না হয়, আমি ট্রাই করি যেন আমার বেস্টটা দেওয়ার জন্য এই ভিডিওগুলোর মধ্যে। তো এর কারণে আমি ফেস দিয়েও কিছু ভিডিও তৈরি করছি। দেন এখন আহ, আপাতত ট্রাই করছি। সো আমি যেটুকু জানি, দেন আমি চেষ্টা করবো আপনাদেরকে ওইটুকু জানানোর, এবং আমি যে যে সফটওয়্যার ইউজ করি ভিডিওর জন্য, দেন ওই সফটওয়্যারগুলো দিয়ে কিভাবে আপনারা এডিট করবেন, দেন এইগুলোই আজকে দেখাবো। আরেকটা জিনিস, সেটা হলো আমাদের ভিডিওর মধ্যে আমরা যখন ভিডিও করি, দেন আমাদের সব মানে কম বেশি সবারই মানে একই অবস্থা, সেটা হলো মাইক্রোফোনের সমস্যা। তো আমাদের মাইক্রোফোন থাকে না, আমরা ডেডিকেটেড যে ফোনগুলো থাকে বা এক্সট্রা যে আমাদের আরেকটা ফোন থাকে, দেন ওই ফোন দিয়ে আমাদের ভয়েস রেকর্ড করি। তো এখন আপনারা যারা ভিডিও এডিট করেন বা যারা ভিডিওর সঙ্গে কানেক্টেড আছেন, সো তারা কম বেশি সবাই জানেন দেন ইন্টারনাল সাউন্ড কি অ্যান্ড আউটারনাল সাউন্ড কি। এখন ইন্টারনাল সাউন্ড হলো যেটা আমরা ভিডিওর সঙ্গে যেই আউটপুটটা দেই সাউন্ডের, অ্যান্ড আরেকটা হলো আউটারনাল, যেটা হলো আমরা একটা
ফোন দিয়ে আলাদা রেকর্ড করি, দেন তারপরে ওই ভিডিওর মধ্যে সেই সাউন্ডটা আমরা ইনপুট করি। দেন এইখানে আমাদের সমস্যা হয় কি, দেন প্রতিটা সাউন্ডের জন্যই আর কি ইন্টারনাল অ্যান্ড আউটারনাল, তো সমস্যাটা হলো অনেক পরিমাণ নয়েজ থাকে। তবে বর্তমান সময়ে এআই অনেকগুলো সফটওয়্যার বা অনেকগুলো টুলস আপডেট করেছে, দেন এটা দিয়ে কিন্তু আপনার সহজেই সেই নয়েজগুলো রিমুভ করতে পারেন। তো আমি এই একই ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনাদের ভিডিওর নয়েজ রিমুভ করবেন। দেন এখানে আপনি কিভাবে সেই ভিডিওর মধ্যে এটা ইম্পোর্ট করবেন, দেন একদম সেম অ্যাকুরেটলি হবে যেরকম আমার এই ভিডিওর মধ্যে। দেন আমার ভিডিওর মধ্যে কিন্তু এটা ইন্টারনাল সাউন্ড হচ্ছে, বাট আমি এইটাকে রিমুভ করে, মানে প্রথমত আমি এটাকে MP3 ফাইলে কনভার্ট করব, দেন তারপর আমি এটার নয়েজটাকে রিমুভ করব। আমি একটা ওয়েবসাইটের হেল্প নিব, এখানে অনেক ভারী সফটওয়্যার আছে। সো এই সফটওয়্যারগুলো আমি যদি ব্যবহার করি, দেন এই সফটওয়্যারগুলো হচ্ছে পেড সফটওয়্যার, যার কারণে আমি এগুলো দেখাচ্ছি না, যেহেতু আমি বলেছি যে আপনাদেরকে জিনিসগুলো একদম ফ্রিতে দেখাবো। সো এখানে দেখবেন একদম 100% আপনার নয়েজ রিমুভ হবে, দেন আপনার ভিডিওটা কোয়ালিটিফুল একটা ভিডিওতে রূপান্তর হবে। ঠিক আছে, তো পুরো ফুল ভিডিওটি অবশ্যই আপনারা ধৈর্য সহকারে দেখবেন, ভিডিওটি একটু লং হতে পারে। এবং যারা চ্যানেলটিতে নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন মাস্ট বি, দেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটাকে ফলো দিয়ে সাপোর্ট করবেন। তো ফ্রেন্ডস, আপনাদের এই টিউটোরিয়ালটা তাদের বেশি কাজে লাগবে যারা ফেস দিয়ে ভিডিও তৈরি করেন। কেন? এই ভিডিওটা আপনারা যদি কন্টিনিউয়াসলি ওয়াচ করেন দেন আপনারা বুঝতে পারবেন। সো প্রথমত আমাদের সেই ক্যাপকাট সফটওয়্যারে যাইতে হবে। তো ক্যাপকাট সফটওয়্যার যাদের নাই তারা প্লে স্টোর থেকে আপনারা কিন্তু ফ্রিতেই নামাইতে পারেন। তো প্লে স্টোরে আসার পরে আমরা যদি ক্যাপকাট লিখি, দেন এই যে ক্যাপকাট, সো এটা কিন্তু চলে আসছে। ঠিক আছে, এই যে ক্যাপকাট চলে আসছে, বাট এখানে কিন্তু ইনস্টল দেখাচ্ছে, বাট আমার ওইখানে কিন্তু আপনি ইনস্টল করা, বিকজ এটা কেন ইনস্টল করা আমারটাই ওইটা দেখাচ্ছে, এখানে আপডেট বা কোনো কিছু দেখাচ্ছে না। বিকজ আমার ওইটা হচ্ছে আপনার প্রো সফটওয়্যার, এটা অন্য ওয়েতে এটা ডাউনলোড করা হয়েছে, যার কারণে প্লে স্টোরে এটা এইভাবে দেখাচ্ছে। ওইটা আমার মানে আমাদের দেশে যে আপনার যে সফটওয়্যারগুলো পাওয়া যায়, মানে ক্যাপকাটের যে সফটওয়্যারটা পাওয়া যায় সেখানে কিন্তু যে ফাংশনগুলো থাকে বা যে ফিচারগুলো থাকে, সো ওইটা কিন্তু অনেক কম। বাট আমার কাছে যেটা আছে বা আমি এখন যেটা দিয়ে এডিট করবো এখানে কিন্তু আপনার তুলনামূলক বেশি ফাংশন থাকবে। সো এই সফটওয়্যারটা যদি আপনাদের লাগে তাহলে অবশ্যই আমাকে নক দিবেন, দেন আমি প্রোটা আপনাদেরকে দিয়ে দিব। তো আপনাদের যদি মনে হয় যে ওই সফটওয়্যার আপনারা চালাবেন, দেন আপনারা ওইটাকে প্রিমিয়াম করে নিতে পারবেন, বা আদার্স অনেক ওয়ে আছে ক্যাপকাটের, মানে ক্যাপকাট সফটওয়্যার পাওয়ার, দেন ওই ওয়েগুলো আপনাদেরকে বলে দিব। সো চলেন আমাদের ক্যাপকাট সফটওয়্যারটি ওপেন করা যাক। তো ক্যাপকাট সফটওয়্যারটি ওপেন করার পরে আপনারা এরকম একটা ড্যাশবোর্ড পাবেন। তো দেখতেই পারবেন যে আমার অধিকাংশ ভিডিও কিন্তু এই ক্যাপকাট দিয়ে এডিটিং করা। সো আমি ক্যাপকাটের এই নিউ প্রজেক্টে ক্লিক করব। সো আমি যেই ভিডিওটাকে এখন এডিট করতে যাচ্ছি সেই ভিডিওটাকে আমি এখান থেকে ইম্পোর্ট করব। ইম্পোর্ট করার পরে আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, ভিডিওতে কোনো কালার নাই, ফেস সফট না। সো ওই জিনিসটাও কিন্তু এখান থেকে আপনারা ইজিলি করতে পারবেন। তো আপনারা জানেন যে ফটোতে কিন্তু ফেসের মধ্যে সফটনেস আনা একদমই সহজ, বাট একটা ভিডিওর মধ্যে এই জিনিসগুলো করতে হলে আসলে এই বাড়ি যে সফটওয়্যারগুলো আছে সেইগুলোর প্রয়োজন পড়ে, বাট আপনারা কিন্তু ক্যাপকাট দিয়ে এই কাজটি করতে পারবেন। সো আমি আগে প্রথমত ভিডিওর লেয়ারে ক্লিক করে ভিডিওটাকে একটু জুম করে একটু বড় করে নিচ্ছি। আমি চাচ্ছি আমার এই ভিডিওটা এইভাবে থাকবে। আমরা যদি এখন এটার আমরা যদি ক্লিক করি তাহলে এটার অডিওটা আপনারা শুনতে পারবেন। বেস্ট ওয়ে টু অপরচুনিটি ফেসবুক এন্ড ইউটিউব। তো আমি কেন বলছি, সো এখন বর্তমান আমাদের ভিডিওটা হলো এইরকম। তো আমরা কি করব, এখানে যাব, এখানে যাওয়ার পরে যেহেতু ভিডিওর লেয়ারটা আমাদের সিলেক্ট করা আছে, সো আমরা এখান থেকে ভলিউমের মধ্যে গিয়ে আমরা ভলিউমটাকে একটু বাড়িয়ে নিই। বেস্ট ওয়ে ভলিউমটা এই জন্য বাড়াবো, আমাদের ধাপে ধাপে যে এডিটিং গুলো হবে, সো সবগুলোর মধ্যেই আমরা ভলিউমগুলো একটু বাড়িয়ে বাড়িয়ে নিব। বিকজ আমরা যখন এই ভিডিওটাকে ইম্পোর্ট করে যখন আমরা ইম্পোর্ট করব, দেন ইম্পোর্ট করার পরে আমাদের যে এটার ভয়েসটা আছে এটাকে আমাদের ইনহ্যান্স করতে হবে। এটার যদি ভয়েস আপনারা শুনেন তাহলে বুঝতে পারবেন। বেস্ট ওয়ে টু অপরচুনিটি ফেসবুক অ্যান্ড ইউটিউব। তো আমি কেন বলছি, সো এখন বর্তমান রোম এটার কিন্তু ভয়েসটা আপনার ক্লিয়ার নাই, ভয়েস আপনার এখানে নয়েজ আছে। সো এরকম একটা অবস্থা। আর এই ভিডিওটা কিন্তু ফুল আপনার ফোন দিয়ে তৈরি করা, মানে ফোন দিয়ে এটার ভিডিওটা করা।
সো এখানে দেখবেন কোয়ালিটি, এই মানে ভিডিওর যে কোয়ালিটি সেটাও কিন্তু এখানে তুলনামূলক অনেক কম। সো প্রথমত আমাদের এই যে রিটাচ একটা অপশন আছে, আপনারা যদি আপনাদের যান, মানে এই সফটওয়্যারে যান ক্যাপকাটের, সো এখানে দেখবেন রিটাচ একটা অপশন আছে। রিটাচে ক্লিক করার পরে এখানে আপনার বডি আছে এবং ফেস আছে। যেহেতু আমাদের ফেসের কাজটা আমরা করব, সো আমরা ফেসে ক্লিক করব। ফেসে ক্লিক করার পরে আপনাদের প্রথম যে অপশনটা থাকবে এইগুলো দেখেন, এই যে এখানে আপনার ফ্রি লেখা আছে। বিকজ ফ্রি এই জন্য লেখা আছে, আহ এটা আমার প্রো করা, যার কারণে এখানে ফ্রি আছে। তো আপনাদের যাদের নাই তাদের দেখবেন এখানে প্রিমিয়াম লেখা আছে। ঠিক আছে, আপনারা কিন্তু এই টুলস গুলো ব্যবহার করতে পারবেন না। তো হয়তোবা আপনারা ভাবতে পারছেন যে এই ভিডিওটা তাহলে আপনারা কেন দেখবেন। তো যেহেতু আপনারা এটা ফ্রিতে ইউজই করতে পারবেন না, সো তারা আপনার মানে যাদের এই সফটওয়্যারটি লাগবে তারা আমাকে নক দিবেন, আমি এই সফটওয়্যারের লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দিব। তো আপনারা কিন্তু এটা, সো আমরা এইখান থেকে একটু লাইটটাকে বাড়িয়ে নেব। ঠিক আছে, একটু বাড়াই নেই। দেখেন এই যে এখানে দেখেন ফেস আগে মানে একটু অন্যরকম ছিল, বাট আমরা যখন এটা বাড়াচ্ছি দেখবেন অটোমেটিকলি ফেসের মধ্যে একটা লাইট চলে আসছে এবং কি একটা সফটনেস, একটা ভাইব চলে আসছে। তো আমরা যেহেতু এই এডিটিংটা আমরা পুরা ভিডিওর মধ্যে অ্যাপ্লাই করতে চাচ্ছি, সো এখানে আমরা ক্লিক করব অ্যাপ্লাই টু অল। সো আমরা এখানে ক্লিক করে কনফার্মে ক্লিক করব, দেন নেক্সটটার মধ্যে আসবো, ইভেন এখানে আসবো। দেন এখানে আসার পর আমরা এটাকে একটু বাড়িয়ে যদি নেই, তাহলে দেখেন ফেসটা দেখেন আরো সফট হচ্ছে। ঠিক আছে, তো আমরা এটাকে আহ 10, হ্যাঁ 10 বা 12 এরকম রাখবো। ঠিক আছে, এরকম রাখার পরে আমরা আবার অ্যাপ্লাই টু অলে ক্লিক করব। দেন ক্লিক করার পরে আমরা এখানে সফট, এখানে লেখা আছে, আমরা এই সফটে ক্লিক করব। সো আমরা এখান থেকে আমরা সফটনেসটাকে আর একটু চাইলে বাড়াইতে পারি, বা আপনারা যদি চান আর বেশি বাড়াইবেন দেন ওইটাও কিন্তু পসিবল। দেখছেন মানে অনেক কিন্তু ক্লিয়ার হয়ে গেছে। তো আমরা চাচ্ছি এটা 20-র মতো রাখবো। ঠিক আছে, 22 বা 20-র আশেপাশে রাখার চেষ্টা করবেন। তো আমরা এখান থেকে 25 দিচ্ছি, যেটা আমার ভিডিওর সঙ্গে যাবে আর কি। তো আমরা অ্যাপ্লাই টু অল, সো এখানে ক্লিক করব। দেন এখান থেকে আপনার স্কিন টোনটা যদি আপনি চেঞ্জ করতে চান, সো এখান থেকে আপনারা কালারাইজ যে টোনগুলো আছে আপনার স্কিনের সঙ্গে যায়, দেন ওইটাকে আপনারা সিলেক্ট করলে কিন্তু সিলেক্ট হয়ে যাবে। আমি দেখাচ্ছি, এই যে দেখছেন অটোমেটিকলি সিলেক্ট হয়ে গেছে। তো এখান থেকে আমরা ব্যাক করব। ব্যাক করার পরে আপনার নোজ, সো এই নোজটাকেও আপনারা কিন্তু ঠিক করতে পারবেন। যদি মানে নাকের শেপটা দেখা গেছে ভিডিওর করার সময় অনেক ক্ষেত্রে ক্যামেরার অ্যাঙ্গেল চেঞ্জ হওয়ার কারণে আপনার দেখবেন ফেসটা একটু অন্যরকম দেখা যায়। সো এটা এই এই জিনিসটা করার জন্য আপনারা জাস্ট এখানে যে স্যাম্পল লাইন, সো এখানে ক্লিক করার পরে আপনারা এই যে এটাকে দেখেন, আমার নোসের এখানে ক্যামেরার অ্যাঙ্গেল আমি আগেই বলেছি তো অন্য ডিফারেন্ট অ্যাঙ্গেলে ছিল, যার কারণে আপনার এখানে দেখবেন নোসের এখানে কিন্তু আপনারা লক্ষ্য করলে বুঝবেন এখানে একটা শ্যাডো, একটা ভাব চলে আসছে। তো আমরা এটাকে রিমুভ করার জন্য আমরা এটাকে একটু বাড়িয়ে দেখবো, দেন হ্যাঁ ওকে। সো আমাদের এইভাবে যদি আমরা রাখি দেন এটা মোটামুটি একটা পর্যায়ে আসছে। তো ফটো যেভাবে এডিট করেন দেন এইভাবেই আপনারা এডিট করতে পারবেন। সো তারপরে এখান থেকে আমরা আইয়ে আসবো। সো এখান থেকে আমাদের কি বলছে, ব্লিং। তো আপনার আইটা কি ব্লিং করবে কিনা সেরকম একটা অবস্থায় নিয়ে আসার জন্য, সো দেখেন আমরা আইটাকে একটু করবো, ওকে 20-র মতো রাখবো। দেন অ্যাপ্লাই টু অলে ক্লিক করব। দেন এখান থেকে আপনার আর কোনো কিছু করার নেই, বাট আপনার অনেক সময় দেখা গেল যে ক্যামেরার অ্যাঙ্গেলের কারণে বা ক্যামেরার লাইটিং এর কারণে আপনার যে মানে যেটাকে আমরা দাঁত বলি, সো ওই জিনিসটা আপনার দেখবেন যে একটু এলো ভাব চলে আসছে বা দেখা গেল অন্য একটা কালার চলে আসছে। সো এইটা করার জন্য আপনার হোয়াইট করার জন্য এখান থেকে আপনার এই যে হোয়াইটটি, সো এখানে ক্লিক করার পরে আপনারা জাস্ট এটা একটু বাড়িয়ে নেবেন। আমি 5-এর মতো বা 6-এর মতো রাখলাম। ঠিক আছে, এখন আমরা এটাকে অ্যাপ্লাই করে দেন এখান থেকে টিক মার্ক দিয়ে দিব। সো এখন যদি আমরা দেখি, সো এটা দেখবেন যে আর্টিকেলটা কিন্তু সফটওয়্যার হয়ে জানি। ঠিক আছে, তো এখন আমাদের ভিডিওর মধ্যে কিন্তু কোয়ালিটি নাই, মানে ফেস সফট হয়েছে ঠিক আছে, বাট কোয়ালিটি কিন্তু নেই। সো এই কোয়ালিটিটা আনার জন্য আমাদের কি করতে হবে, এখন এটার পূর্ণাঙ্গ যে এডিট, সো এটা করতে হবে, মানে কালারাইজ। সো এইটা করব। এটা করার জন্য আমরা কি করব, এখানে দেখেন অ্যাডজাস্টে ক্লিক যদি আমরা করি, অ্যাডজাস্টে ক্লিক করব। ক্লিক করার পরে এই টুলস গুলো কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন না, আমি আগেই বলছি। দেন আপনাদের যদি ফ্রি সফটওয়্যার হয় টোটালি, হ্যাঁ, তো আপনার ফ্রি কিভাবে প্রো সফটওয়্যার এই মানে আমার এই সফটওয়্যারটা ব্যবহার করবেন সেটা আমি অবশ্যই বলে দিব। দেন আমি আগেও বলেছি
দেন আপনাদের যদি লাগে আমাকে নক দিবেন, আমি বারবার বলছি, দেন আমি এই সফটওয়্যারটা আপনাদেরকে দিয়ে দিব। এখান থেকে অটো অ্যাডজাস্ট, সো আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন আপনার যে ফটো আছে সেটার সঙ্গে যে লাইটিং থাকবে বা যে লাইটিং থাকা দরকার, দেন ওইটা কিন্তু অটোমেটিকলি অ্যাপ্লাই হয়ে যাবে এখানে ক্লিক করার পর। তারপর আপনারা যদি চান যে আপনি আর একটু বাড়িয়ে কমিয়ে নেবেন, তো ওইটা করতে পারেন। সো এখান থেকে যেভাবে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, এখানে আপনার বাড়াইতেও পারেন কমাইতেও পারেন। যেহেতু আমাদের এটা অটো অ্যাডজাস্ট হয়ে গেছে, সো আমরা এটাই রাখবো। দেন এখান থেকে অ্যাপ্লাই টু অলে ক্লিক করে এখানে কালারে ক্লিক করব। দেন কালারে ক্লিক করার পরে দেখবেন অটোমেটিকলি আপনার ব্যাকগ্রাউন্ড সহ কালার চলে আসছে। হ্যাঁ, তো আমরাও এইটাও এভাবেই রাখবো। দেন এখান থেকে অ্যাপ্লাই টু অলে ক্লিক করব। দেন এখান থেকে আমরা আসবো এখানে এই অপশনে আসার পরে আমরা এখান থেকে কিন্তু আরো লাইট কিন্তু দিতে পারি। ঠিক আছে, আমরা এখান থেকে রাখবো 6 বা 5-এর মতো। ঠিক আছে, তো এটা আপনার ভিডিওর সঙ্গে যতটুকু যায় আপনারা দেখে নেবেন। তো আমি জাস্ট এই অপশনগুলো দেখাচ্ছি। দেন এখান থেকে তারপরে আপনার কন্ট্রাস্টে আসবেন। কন্ট্রাস্ট থেকে এখান থেকে যদি আপনার কন্ট্রাস্টটা বাড়ান তাহলে দেখবেন আপনার যে ইমেজ কোয়ালিটিটা মানে ভিডিও কোয়ালিটিটা কিন্তু এটা বাড়বে। ঠিক আছে, এটা দেখতেই পারবেন। দেন কালারও হবে সঙ্গে সঙ্গে, এটা কিন্তু বাড়বে। তো আমরা এত রাখবো না, এখান থেকে 10 বা 9 এরকম রাখবো, আমরা 10ই রাখলাম। তো তারপর এখান থেকে অ্যাপ্লাই টু অলে আবার ক্লিক করব। তারপর আমরা নেক্সটটার মধ্যে আসবো, স্যাচুরেশনের মধ্যে আসবো। এখান থেকে আমরা যদি চাই আর বাড়াইতে পারি, বা আমরা চাচ্ছি এটা আমরা কি করব, মাইনাস রাখবো, -2 রাখবো। দেন তারপরে এখান থেকে অ্যাপ্লাই করে দিব। তো আমরা এখানে আসবো, এখান থেকে আমরা এটাকে হালকা হালকা একটু বাড়াবো, এত বাড়াবো না। দেন 5 এইরকম রাখবো। ঠিক আছে, তো আমরা এখান থেকে যে শার্পেন, সো আমরা এইখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এইটাকে যদি আমরা একটু বাড়াই তাহলে দেখবেন আপনার যে ইমেজটা আছে বা আপনার যে ভিডিওটা আছে এটার অটোমেটিকলি কোয়ালিটি এটা কিন্তু ইনহ্যান্স হয়ে মানে বাড়ছে। সো অনেকেই বলে যে ভিডিও ইনহ্যান্স করা যায় ক্যাপকাটে, সো ওই যারা বলে আর কি তারা এইভাবেই ইনহ্যান্স করে। এখান থেকে আমরা কি করব, অ্যাপ্লাই টু অলে ক্লিক করব, পুরো ভিডিওর মধ্যে অ্যাপ্লাই হয়ে যাবে। আমরা এইখানে আসবো, কেন এখান থেকে আমরা আর একটু কোয়ালিটি বাড়িয়ে নিতে পারি। দেখছেন এই যে এখন আগে ভিডিওর অবস্থা কি ছিল, এখন ভিডিওর অবস্থা কি হয়েছে। তো আমরা এটা 30-এর মতো আমরা এরকম রাখলাম। রাখার পরে এই যে অ্যাপ্লাই করে দিলাম। দেওয়ার পরে এখান থেকে আপনার বিভিন্ন লাইট আছে, সো আপনারা এইটা কিন্তু এখান থেকে মানে বিভিন্ন কালার আছে যেই রকম ফটোতে করা হয়, সো ওই রকম কালার এখান থেকে আপনারা দিতে পারবেন। তো আমরা যদি এদিকে আনি দেখবেন কালার একরকম হচ্ছে, এইদিকে আনলে কালার একরকম হচ্ছে। তো আমরা এইভাবে এইভাবেই রাখতে পারি। হ্যাঁ, কালারটা আমরা এইভাবে রাখবো। দেন এখন যে হলুদটা আছে, সো আমরা এটা চাইলে এইভাবে কিন্তু বাড়াই নিতে পারি। দেখেন হলুদ কালারটা কিন্তু পুরোটাই বাড়বে। হ্যাঁ, তো আমাদের এটা দরকার নাই, আমরা এটা এইভাবেই রাখবো। আর এটা একদমই মাইনাস করবো। হ্যাঁ, তো আমাদের এইখান থেকে এটাকে আর একটু কমায় নিই। তো আমরা তারপরে এখানে আসবো, এই কালারের মধ্যে এসে আমাদের এই কালারটাকে 3-এর মধ্যে রাখবো। দেন তারপরে এখানে আসবো, আসার পরে এটা আমরা এইভাবে রাখবো। ঠিক আছে, তো মোটামুটি আমরা এইভাবেই এই কালার গুলো রাখি। দেন এটা এইভাবে রেখে দেন আমরা সেভ দিব। দেওয়ার পরে আমরা এখান থেকে হাইলাইটে যাব। হাইলাইট থেকে আমরা একটু সবকিছু হাইলাইট করে দিতে পারি এইভাবে। ঠিক আছে, তো আমরা চাচ্ছি এটা 20-এর মতো থাক। তো অ্যাপ্লাই অল, আমরা এখান থেকে শ্যাডো দিব না, তো আপনারা চাইলে দিতে পারেন। তো হোয়াইট ব্যালেন্স আমাদের প্রয়োজন নাই, কারণ যেহেতু আমাদের হোয়াইট ব্যালেন্স করা আছে। তো আপনারা আরো যদি সময় নিয়ে কাজগুলো করেন এর থেকে আরো ভালো এডিট করতে পারবেন। তো আমরা এইখানে যাব, এখান থেকে আমরা চাচ্ছি পিছনে একটু মানে ব্ল্যাক শ্যাডোর মতো একটা থাক। তো আমরা এইভাবে এটাকে এইভাবে আমি দিয়ে দিব। হ্যাঁ, আপনারা চাইলে না দিলেও চলবে। দেন আমি এটা দিয়ে দিলাম। তো আমি এখন যদি এটাকে সেভ দেই, সো তাহলে দেখবেন ভিডিওরে কিন্তু অটোমেটিকলি দেখেন একটা ফুল একটা ভিডিওর মধ্যে নিয়ে চলে আসছে। তো আমি কেন তো এখন আমি কি করব, এখানে আবার যখন এখানে আসার পরে এখানে দেখেন ভিডিও কোয়ালিটি লেখা আছে। তো আমরা প্রথমত চাচ্ছি আমাদের ইমেজটা যেন এইচডি হয়। আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের একটু ওয়েট করতে হবে। তো আমরা একটু ওয়েট করি। এইখানে ক্লিক করে আমি এখান থেকে স্ট্রং করে দিব। ঠিক আছে, স্ট্রং করার পর এখানে দেখবেন লোড নেবে। তো অবশ্যই এই কাজগুলো করতে হলে আপনার নেট কানেক্টিভিটি মাস্ট বি লাগবে। তো আমি এখান থেকে একটু পজ করে দিচ্ছি যেন জিনিসটা তাড়াতাড়ি হয়। এখানে যদি দেখেন তাহলে দেখবেন এখানে কিন্তু এই যে টাইম ওকে, আমাদের এটা 100% হয়ে গেছে। এখন কিন্তু দেখেন আমাদের যে ইমেজটা আছে এটা কিন্তু আমাদের কন্টেন্ট ক্রিয়েশন বেড়ে গেছে। হ্যাঁ, তো আমরা তারপর আবার এখানে যাব। এখানে যাওয়ার পরে
আবার আমরা এই কোয়ালিটিতে আসবো, আসার পরে আমরা এখান থেকে শেকিং যে বাপটা আছে ভিডিওর, সো ওইটাকে রিমুভ করতে পারি। এখান থেকেও আমরা স্ট্রংটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এটাও আপনার লোড নিবে, আমরা এর জন্য একটু ওয়েট করে নেব। সো আমাদের ভিডিওর যে শেকিং একটা ভাব ছিল, মানে ক্যামেরা নাড়াইলে যে আপনার ভিডিওটা নড়াচড়া করে, ওইটাও কিন্তু অটোমেটিকলি রিমুভ হয়ে গেছে। যেহেতু আমাদের অধিকাংশ ভিডিওই দেখা গেল যে আরেকজন হয়তোবা ক্যামেরা ধরে রাখে, দেন ওই সময় কি হয় আমাদের যে ক্যামেরাটা থাকে দেন ওইটা কিন্তু আপনার নাড়াচাড়া করে, ঠিক আছে, যার কারণে আপনার দেখবেন এই ভিডিওটা দেখবেন নাড়াচাড়া করছে। সো ওই জিনিসটা আর এই ভিডিওর মধ্যে আর হবে না। এখন দেখবেন ভিডিওটা স্মুথ অবস্থায় থাকবে। ক্রিয়েশন এসে পিছনে ব্যাকগ্রাউন্ড নাড়াচাড়া করলো, কিন্তু আপনি এই জিনিস মানে ক্যামেরার দিকে একদমই মানে তাকিয়ে থাকবেন, ওই রকম একটা অবস্থা হয়ে যাবে। হ্যাঁ, সব থেকে বেস্ট এইটাই পারলেন। দেন যদি এটাও আমাদের কি করতে হবে, এই ভিডিওর যে নয়েজটা আছে এই নয়েজটাকে রিমুভ করতে হবে। তো আপনারা এখান থেকে নয়েজ রিমুভ করা যায়, বাট এটা নয়েজ রিমুভ করার যে সিস্টেমটা সেটা এতটাও ভালো হয় না। তো তারপরও আপনারা এখান থেকে নয়েজ রিমুভ করে, মানে এভাবে করে দেন আপনারা এটাকে এক্সপোর্ট করবেন। তারপরে আপনারা এটাকে MP3-তে কনভার্ট করবেন, শুধু এটার ভয়েসটা নেবেন। বাট ভিডিও কিন্তু কোথাও কোনো কাট করা যাবে না, ভয়েসের সঙ্গে ম্যাচিং করাইতে হলে ভিডিও কাট করা যাবে না। তো এটা কিভাবে করবেন সেটাও দেখাচ্ছি। এখান থেকে আমাদের ভয়েসটাই যে আপনার ফেলিয়ার হয়ে গেল আর অপর আমরা এটাকে সেভ দিলাম। সেভ দেওয়ার পরে আমরা একটু এখানে চলে আসবো। এখানে আসার পরে এটার যে লোগোটা আছে আমি কিন্তু এটা দেখেন রিমুভ করতে পারছি। হ্যাঁ, কারণ যেহেতু এটা প্রো সফটওয়্যার রিমুভ করা যাবে, আর যদি এটা পেইড মানে ফ্রি হতো তাহলে কিন্তু এটা রিমুভ করা যাইতো না। তো এখান থেকে আমি কিন্তু চাইলে 4K, এই যে দেখেন সর্বোচ্চ 2K অ্যান্ড 4K-তেও আমি কিন্তু এটা এক্সপোর্ট করতে পারবো। এই যে আমি 2K দিলাম, দিয়ে দেখাচ্ছি, কারণ যেহেতু এই ভিডিওটা আমি আবার এখানে নিয়ে আসবো, তো আমি এখান থেকে 1080-তে রাখলাম, দেন এখান থেকে 60 FPS ওইটা দিলাম। দেন এখান থেকে এইগুলো সবগুলোই দেখেন আমার কিন্তু সবগুলোই এনেবল করা যাচ্ছে। এখান থেকে আমি এক্সপোর্ট করছি। এক্সপোর্ট করার জন্য আমাদের একটু ওয়েট করতে হবে, সো আমরা একটু ওয়েট করি। সো এখন আমাদের ভিডিওটা এক্সপোর্ট করা হয়ে গেছে। সো আমরা এখান থেকে ডানে ক্লিক করব। ডানে ক্লিক করলে আমাদের এটা গ্যালারিতে সেভ হয়ে গেছে। আমরা যদি গ্যালারিতে যাই তাহলে এই যে আমাদের সেই ভিডিও, দেন এটা হলো আমাদের এডিট ছাড়া ভিডিও। যদি আপনারা এটা দেখেন তাহলে বুঝতে পারবেন এটার কোয়ালিটি অ্যান্ড আর এইটা এডিটিং করার পরে আর এইটার কোয়ালিটি, ঠিক আছে। তো ভিডিওর মধ্যে কিন্তু আপনার অনেকগুলো নয়েজও আছে। সো আমাদের এখন কি করতে হবে, এটা নয়েজ রিমুভ করতে হবে। তো রিমুভ করার জন্য কি করব, আমরা যে কোনো একটা MP3 প্লেয়ারের থেকে আমরা ভিডিও টু MP3 যে কনভার্টার থাকে, এই যে একটা কনভার্টার, সো আমার কাছে এরকম অনেকগুলো কনভার্টার আছে। সো এগুলো আপনার প্লে স্টোরে ফ্রিতেই পাওয়া যায়। সো আপনারা এখান থেকে ফ্রিতে এটা কনভার্ট করে নিতে পারেন। তো আমি এখান থেকে যে MP3 ভিডিও কনভার্টার, তো এটা ডাউনলোড করে রাখছি। এটা প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে, এটা একদমই ফ্রি। সো চিন্তার কোনো কারণ নাই। তো এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদের যে ফুল প্রজেক্ট আছে, সো এইটার আমরা ভিডিওটাকে এখানে পেস্ট করব। এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আপনার গ্যালারিটা ওপেন হবে। সো আমাদের ভিডিও হলো এইটা, ঠিক আছে। সো আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে কিন্তু আমাদের এটা হয়ে গেছে, ঠিক আছে। এখানে কিন্তু অটোমেটিকলি আপলোড হয়ে গেছে, সময় কিন্তু লাগেনি। তো এখান থেকে আমরা চেঞ্জে ক্লিক করে এটার নামটাকে চেঞ্জ করে দিব। এটা দিয়ে দিচ্ছি ভিডিও ভিডিও ভয়েস MP। আচ্ছা, আমরা MP দেই কারণ লাস্টে আপনার 3 অটোমেটিকলি যোগ হবে, তাহলে ডাবল MP3 এইরকম একটা আসবে, ঠিক আছে। আমরা এখান থেকে ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পরে এখানে আমরা ক্লিক করে দিব। সো আমাদের এটা কিন্তু রেডি হয়ে গেছে। আমরা এখান থেকে চাইলে অডিওটা শুনতে পারি। বেস্ট ওয়ে টু, এটা হলো আমাদের অডিও। সো আমরা এখন এদিকে এখান থেকে বের হয়ে যাব। তো আমাদের একটা ওয়েবসাইটে যেতে হবে। তো এই কাজগুলো করতে হলে অবশ্যই আপনার নেট কানেক্টিভিটি লাগবে। তো যারা ক্যাপকাট দিয়ে এডিট করে তারা জানে। তো আমরা ক্রোমে যাচ্ছি। ক্রোমে যাওয়ার পরে আমাদের এখান থেকে এই যে এখান থেকে ব্রডকাস্ট ইনহ্যান্স এখানে লেখা আছে। আমি ওয়েবসাইটটা টেলিগ্রামে দিয়ে দিব যদি আপনাদের খুঁজতে অসুবিধা হয়। এটা আপনার অ্যাডোবির একটা সাইট। সো এখানে আসার পরে দেখবেন এটার একটু লোড নিবে, কারণ আপনার নেট কানেক্টিভিটি যদি ফাস্ট থাকে তাহলে এই জিনিসটা আরো তাড়াতাড়ি হবে, দেন অনেক দ্রুত এই কাজগুলো আপনারা করতে পারবেন। তো এখানে আপনার চলে আসছে। তো আমরা এখান থেকে কি করব, এটাকে আমরা এনেবল করে দিব। এনেবল করার পরে এখান থেকে এই যে চুজ ফাইল, সো এইখানে আমরা ক্লিক করব। চুজ ফাইলে ক্লিক করার পরে এখান থেকে যে আপনার যে গ্যালারি আছে সেটা শো করবে। আমি এখান থেকে যে ফটো টু ভিডিও এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমার এইখানে অডিওর মধ্যে ক্লিক করব। দেখেন আমার এখানে কিন্তু সব অডিও চলে আসছে। তো প্রথমেই কিন্তু আমার সেই অডিও, এই যে ভিডিও ভয়েস MP, ঠিক আছে।
এইটা, আর এখান থেকে MP4A এটা লেখা আছে। সো আমরা এটাকে এইভাবে সিলেক্ট করে দিব। সিলেক্ট করার পরে এটা একটু লোড নেবে, মানে ইনহ্যান্স হচ্ছে আমাদের এই ভয়েসটা, মানে ইনহ্যান্স হচ্ছে। তো আমরা একটু ওয়েট করব। সো আমাদের যখন ইনহ্যান্স হয়ে যাবে ভয়েসটা, তখন কিন্তু আপনার এরকম দেখা যাবে, ঠিক আছে। সো এখান থেকে আপনারা চাইলে এটা শুনতেও পারেন। তো দেখি আমাদের ভয়েসটা কিরকম হয়েছে। তো আমাদের ভয়েসটা আমাদের ভয়েসটা এরকম হয়েছে। এখানে দেখবেন ডাউনলোড একটা অপশন চলে আসছে। সো আমরা এই ডাউনলোডে ক্লিক করব। আমরা একটু ওয়েট করব। এখান থেকে দেখবেন এই যে ডাউনলোড ফাইল, এটা ডাউনলোড হচ্ছে। হ্যাঁ, তো আমরা এখান থেকে ডিটেল দেখতে পারি, বা এখান থেকে যদি আমরা একটু সোয়াইপ করি তাহলে দেখতে পারবো এটা ডাউনলোড অলরেডি শুরু হয়ে গেছে। সো আমরা এই জিনিসগুলোকে এখন এটা সরাই দিতে পারি, মানে নোটিফিকেশন গুলোকে। আমরা একটু ওয়েট করব, কারণ যেহেতু এখানে নেট কানেক্টিভিটির একটা বিষয় থাকে। সো সবকিছুর মধ্যেই আপনার নেট লাগবে। এখানে আপনার 3 মিনিট দেখাচ্ছে, এর আগেই এটা হয়ে যাবে। হ্যাঁ, সো আমাদের ভয়েস এটা কিন্তু রেডি হয়ে গেছে। দেন এটা এখন মানে আমাদের এডিটের সঙ্গে ম্যাচিং করাই দিতে হবে। সো এটা কিভাবে করব? তো এটা করার জন্য আমি আগেই বলেছি ক্যাপকাটে আমাদের আবার যেতে হবে। সো আমরা আবার যাব আমাদের ক্যাপকাটে। সো আমরা ক্যাপকাটে চলে আসলাম। আবার এখান থেকে নিউ প্রজেক্টে যাব। নিউ প্রজেক্টে যাওয়ার পরে আমাদের যে ভিডিওটা ছিল, দেন আমরা যেহেতু এক্সপোর্ট করেছিলাম, সো এই ভিডিওটাকে নিব। নেওয়ার পরে এখান থেকে যখন ভিডিও লেয়ারটা আসবে, সো আমাদের লেয়ার চলে আসছে। এখান থেকে আমরা এই যে এখানে যাব, এখানে দেখেন ভলিউম লেখা আছে। আমরা ভলিউম একদমই জিরো করে দেবো, মানে মাইনাস করে দেবো। তাহলে অরিজিনাল যে ভলিউমটা আছে এটা একদমই মাইনাস হয়ে যাবে। তো এখন আমরা কি করব, এখান থেকে আমাদের একটা অডিও অ্যাড করতে হবে। এখানে অ্যাড অডিও লেখা আছে, আমরা অ্যাড অডিওতে ক্লিক করব। দেন ক্লিক করার পরে এরকম অনেকগুলো অপশন আসবে। এখান থেকে আমরা কি করব, এই যে এক্সট্রাক্ট, সো আমরা এখানে ক্লিক করব। সরি, এখানে না, আমরা এই যে এখানে সাউন্ডে ক্লিক করব। সাউন্ডে ক্লিক করার পরে আমাদের এরকম অপশন আসবে। সো আসার পরে আমরা ফাইলে ক্লিক করব। ফাইলে ক্লিক করার পরে এখান থেকে ডিভাইসে ক্লিক করব। ডিভাইসে ক্লিক করার পরে আমরা এখান থেকে আমাদের যে ভয়েসটা ডাউনলোড করেছি মাত্র ইনহ্যান্স করে, সো আমাদের ওই ভয়েসটা লাগবে। সো এখান থেকে আমরা দিয়েছিলাম ভিডিও ভয়েস। এই যে আমরা কিন্তু এইরকম একটা টেক্সট দিছিলাম, তাই না? আমাদের কি করতে হবে, এই যে এইটা আমাদের হচ্ছে অরিজিনালটা। দেন ইনহ্যান্স যেটা করা হয়েছে, ওটার লাস্টে আপনার এরকম ইনহ্যান্স লেখা থাকবে, ঠিক আছে। এই যে এইটা হলো আমাদের ইনহ্যান্স করা সেই ভয়েসটা। সো আমরা এইটা এখান থেকে প্লাসে ক্লিক করব। প্লাসে ক্লিক করলে তো অপরচুনিটি তারা ভয়েস তো আই থিঙ্ক শুনতে পারছেন। তো সমান সময়ে আপনি কন্টেন্ট এখান থেকে অ্যাডে ক্লিক করে দিব, ঠিক আছে। তো আমরা এখান থেকে এভাবে ক্লিক করি যদি, সরি, এখানে যদি ক্লিক করি আমাদের এটা কিন্তু অ্যাড হয়ে গেছে। তো আমরা এখান থেকে আমরা কি করব, একটু সাউন্ডটাকে বাড়িয়ে নিব। তো বাড়িয়ে নেওয়ার পরে আমাদের ভিডিও এটা রেডি। অপরচুনিটি আমরা যদি চাই এখন এখানে আরেকটু কাজ করতে পারি। সেটা হলো কি, আমাদের যেহেতু এখানে লাইটিংটা প্লাস হয়ে গেছিল, সো আমরা এখান থেকে কিন্তু লাইটটা কমাই দিতে পারি। এটা কিভাবে করব? সো আমরা জাস্ট এখানে যাব। এখানে যাওয়ার পরে আমাদের এই যে এখানে যে লাইটটা আছে, সো আমরা এটা এইভাবে একটু কমায় নিতে পারি, ঠিক আছে। এই যে -5-এ নিয়ে যেতে পারি। তো এখন যদি আমরা দেখি তাহলে কিন্তু আমাদের ভিডিওর মধ্যে বিষয়গুলো বুঝতে বেস্ট তো অনেকটাই কমেছে। সো আমরা এখান থেকে আবার সেভ করব। সেভ করার পরে আমরা সো আমাদের ভিডিওটা অলমোস্ট রেডি। সো আমরা কি করব, এই ভিডিওটাকে এখানে সিলেক্ট করে আমরা একটু ভিডিওটাকে বড় করে নিই, ঠিক আছে। ভিডিওটা এভাবে রাখবো। এভাবে রেখে দেন আমরা এখন যদি এটাকে এভাবে রাখি মাঝ বরাবর আছে। এখন যদি আমরা এইভাবে করি তাহলে দেখি আমাদের ভিডিওর আউটপুট কিন্তু মোটামুটি একটা ভালো পর্যায়ে আছে। সো এখন আমরা এক্সপোর্ট করে এটা যে কোনো সোশ্যাল সাইটে দিতে পারি। আপনারা যদি চান দেন আপনারা অটো ক্যাপশন দিতে পারেন। তো এইটা কিভাবে দিবেন সেটাও আমি দেখাচ্ছি। তো অলরেডি আমাদের ভিডিওটাকে আমরা ইনপুট করেছি ক্যাপকাটের মধ্যে। আপনারা যদি এখানে লক্ষ্য করেন একটা ফিল্মোরা, দেন সেকেন্ডটা হলো ক্যাপকাট। তো এখানে দেখেন বুঝতেই পারবেন, দেন এটা কিন্তু ক্যাপকাট। সো আমাদের এখন এখানে যখন অ্যাড করা হয়ে যাবে, আমরা সিম্পলি আমাদের এই ভিডিওটাকে আমরা এভাবে যদি ধরে এখানে নিয়ে আসি, সো আমাদের এখানে চলে আসবে, বা আমরা প্লাস আইকনে যদি ক্লিক করি আমাদের এই লেয়ারে কিন্তু এই ভিডিওটা চলে আসবে। সো এখন আমাদের কি করতে হবে, এখানে আমাদের অটো সাবটাইটেল আমরা দিব যেহেতু বলেছি। সো আমরা এখানে টাইটেলে যাব। দেন টাইটেলে যখন আমরা ক্লিক করব, এখানে দেখবেন অটো সাবটাইটেল একটা অপশন আসবে। ওকে, আমাদের এই যে এখানে দেখেন এই যে এখানে অটো ক্যাপশন একটা অপশন আসছে। সো আমরা অটো ক্যাপশনে ক্লিক করব। অটো ক্যাপশনে ক্লিক করার পরে এখানে বাই ডিফল্ট বাংলা দেয়া আছে। সো আমাদের ভয়েস যেহেতু মানে এই যে ভয়েস যেটা স্পিকিং যে ভয়েসটা ল্যাঙ্গুয়েজ সেটা আমাদের বাংলা, দেন আমরা চাচ্ছি এখানে সঙ্গে ইংলিশটাও হবে। তো ইংলিশটা দিতে গেলে এখানে আপনার বলা আছে প্রিমিয়াম। সো এখানে বয়ের কিছু নেই, আমরা জাস্ট এখান থেকে যাব। দেন এখান
থেকে এই যে ইংলিশটাকে সিলেক্ট করে দেবো। ঠিক আছে, এখন আমরা এখান থেকে জেনারেটে ক্লিক করবো, একটু সময় দিবে, মানে একটু সময় নিবে আর কি, আমরা একটু ওয়েট করবো। এখানে 100% যখন হয়ে যাবে তখন অটোমেটিকলি কিন্তু আপনার এটা সাবটাইটেল হিসাবে এখানে অ্যাড হয়ে যাবে। আমরা একটু ওয়েট করি। সো আমাদের কিন্তু এখানে দেখবেন যে অটো সাবটাইটেল গুলো সেগুলো কিন্তু পারফেক্টলি আসছে। সো এই যে এখানে যে আপনার যে কালারগুলো দেখতে পারতেছেন, দেন এইগুলোই হলো আমাদের সাবটাইটেল। দেখতেই পারলেন এখানে কিন্তু সময় বেশি লাগে নাই। দেন এই যে আমাদের সাবটাইটেলের যে লেখা এগুলো যদি আমরা এখন এইখানে ক্লিক করে আমরা যদি ফুল স্ক্রিন করি তাহলে জিনিসটা আপনারা বুঝতে পারবেন। তো আমি কি করি, একটা কাজ করি, এখান থেকে আমাদের যে ভয়েসটা আছে সো এইটাকে আমরা একদম মিউট করে দিই, তাহলে জিনিসটা আপনারা আরো ক্লিয়ার বুঝতে পারবেন। তো আমি এইখান থেকে আমার যে কন্ট্রোল প্যানেল আছে এইখান থেকে আমি টোটালি এটাকে রিমুভ করে দিলাম। দেন আমরা এখন যদি এটা প্লে করি দেখবেন সাবটাইটেল গুলো দেন ওয়ার্ক করছে। এই যে সাবটাইটেল, এই সাবটাইটেল গুলো উপরে বাংলা নিচে ইংলিশ। সো এখন কিন্তু আমাদের যে টেক্সট গুলো আছে, ঠিক আছে, এই টেক্সট গুলো কিন্তু আপনার ভিজিবল না। এখানে আপনার হোয়াইট কালার টেক্সট, দেন এখানে ভিডিওর যে কালার ব্যাকগ্রাউন্ড, সো এইগুলো কিন্তু হোয়াইট কালার হওয়ার কারণে এখানে আমাদের টেক্সট গুলো মানে সাবটাইটেল গুলো কিন্তু ভিজিবল হচ্ছে না। তো আমাদের এই ভিজিবল করার জন্য, যেহেতু আমরা ফ্রিতেই কিন্তু করছি, ঠিক আছে, এখন পর্যন্ত তো কিন্তু আমাদের কিন্তু এখানে প্রিমিয়াম অপশন আসছে, বাট আমাদের কিন্তু এখানে কোনো কিছু চাচ্ছে না যে এখানে প্রিমিয়াম না হলে আমরা এই কাজগুলো করতে পারবো না। আমরা কি করবো, এই টেক্সটটাকে আমরা এই যে এইভাবে একটু নিচে নিয়ে আসবো, যেভাবে আপনার আর কি দেখতে সুন্দর লাগে, মানে জিনিসটা আপনার ভালো লাগে আর কি, আপনি ওইভাবে সাজিয়ে নেবেন। সো এই যে আমরা এখানে এইভাবে টেনে আমরা এইভাবে রাখবো। হ্যাঁ, আর বাংলা টেক্সটটাকে একটু ছোট করব, ছোট করে আমরা চেষ্টা করব এই যে এক লাইনে রাখার জন্য। এই যেভাবে ধরে যদি টান দিই তাহলে কিন্তু আমাদের জিনিসটা এক লাইনে চলে আসলো। এখন আমরা এটাকে মিডিয়াল বরাবর নিয়ে আসি। এই যে আপনারা কিন্তু চাইলে ইংলিশ লেখাটাকেও আপনারা সেম ভাবেও দিতে পারেন। টেক্সটটাকে একটু ছোট করবেন, দেন এইভাবে একটু ছোট করবেন, দেন তারপরে এখান থেকে টেনে এটাকে এইভাবে বড় করে দেবেন। দেন এই যে, সো আমাদের এটাকেও এইভাবে রাখি, এটাকে আমরা এইভাবে রাখি। এখন আমরা যদি চাই এখান থেকে দেখেন, আমরা যদি একটু নিচে আসি এখান থেকে এই যে কালার চেঞ্জ করতে পারবো, বা এখানে আমরা বাই ডিফল্ট অনেকগুলো কালার দেওয়া আছে, সো আমরা এইভাবে দিতে পারি। বা নিচেরটাও আপনার সেম ভাবে ওই টেক্সটটাকে সিলেক্ট করে দেন আপনারা এইভাবে দিতে পারেন। দেন আপনারা যদি চান যে এখানে টেক্সটের একটা বর্ডার থাকবে, সো আপনারা এই যে এই টেক্সটগুলো নিতে পারেন বর্ডার সহ। এই যে বর্ডার সহ কিন্তু আপনার একটা টেক্সট চলে আসছে। দেন আপনারা যদি চান যে এগুলো দিবেন না, আমি এটা কেটে দিলাম। এখান থেকে ইফেক্টে আসবেন বা এখান থেকে অ্যানিমেশনে যাবেন। সো অ্যানিমেশনে অনেকগুলো টেক্সট অ্যানিমেশন পেয়ে যাবেন আপনারা, ঠিক আছে। এই যে এখানে ওই যে টেমপ্লেটে যদি আসেন, সো এখানে আপনারা অনেকগুলো টেমপ্লেট পেয়ে যাবেন। যেরকম আমি চাচ্ছি আমার এই বাংলার টেক্সটগুলো আপনার এই টেমপ্লেট অনুযায়ী আসবে, ঠিক আছে। এখানে কিন্তু আপনার প্রো লেখা আছে, কিন্তু আমি তারপরেও দেখেন এটা কিন্তু ইউজ করতে পারছি, ঠিক আছে। এই যে এখানে আমি অ্যাপ্লাই অলে ক্লিক করে রাখছি, বিকজ আমাদের এই সকল টেক্সটের মধ্যেই আপনার এটা স্টাইলটা অ্যাড হয়ে যাবে। এখন আমি ইংলিশটা সিলেক্ট করি, যদি আমাদের এই যে ইংলিশ যেটা আছে, আমাদের ইংলিশটা যখন আসবে আমরা আবার টেমপ্লেটে যাব, আমরা এইটাকে সিলেক্ট করে দিই, ঠিক আছে। আমরা এটাকে এভাবে ধরবো, দেন এটা ডাউনলোড হচ্ছে এই টেমপ্লেটটা। ওকে, ডাউনলোড হওয়ার পর অটোমেটিকলি এটা সিলেক্ট হয়ে যাবে। এই যে এটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। সো আমরা দুইটাকে পাশাপাশি রাখি, এই যে এইভাবে রাখবো, এইভাবে রাখি। হ্যাঁ, এখন যদি আমরা ভিডিওটাকে প্লে করি, আমরা একটু ফুল স্ক্রিন করি, দেন যদি প্লে করি, এখন দেখেন আমাদের কিন্তু সাবটাইটেলটা অনেক সুন্দরভাবে অ্যাড হয়েছে। দেন এখানে কিন্তু আপনার টেক্সটগুলো স্টাইলিশড হয়েছে, বাট এখানে দেখেন বাংলা লেখার মানে বাংলা লেখার সঙ্গে কিন্তু আপনার ইংলিশ লেখাটা চলে যাচ্ছে। তো এটা ফিক্স করার জন্য আপনারা জাস্ট একটা কাজ করবেন, সেটা হলো এখানে আমরা ভিডিওটা মিউট করে দেন আমরা এই টেক্সটটাকে বাংলা লেখার একটু নিচে নিয়ে আসবো, ঠিক আছে, এইভাবে নিচে নিয়ে আসবো। আমরা যদি এইভাবে রাখি তাহলে দুইটা লেখা আপনার কাছাকাছি থাকবে না। বা আমরা যদি এই যেভাবে বাংলা লেখাটাকে টেনে দেই, ঠিক আছে, এভাবে টেনে আমরা যদি একটু বড় করে দিই, দেন তারপরে যদি এটাকে একটু ছোট করি, দেন সেটাও কিন্তু পারি। সো এখন ওকে, দেন আমরা এইভাবে রাখি। এখন কিন্তু আমাদের এই টেক্সটার এটা মানে এটার সঙ্গে এটা একটার সঙ্গে একটা মিশবে না। হ্যাঁ, সো আমরা এখন যদি এটা প্লে করি,
তাহলে জিনিসটা আপনারা অনেক সুন্দরভাবে দেখতে পারবেন। এখানে কিন্তু সাবটাইটেলটা অনেক সুন্দরভাবে অ্যাড হয়ে গেছে। সো উপরে আমাদের বাংলা হচ্ছে, নিচে আমাদের ইংলিশ হচ্ছে। দেন মানে সুন্দর একটা হয়ে গেছে, সাবটাইটেল হয়ে গেছে। এখানে আপনার ভয়েসের সঙ্গে অটোমেটিকলি অ্যাডজাস্ট হয়ে যাবে। তো আমি আগেই বলেছি এটা যেহেতু 4K তে আমি ভিডিও এটা এক্সপোর্ট করেছি, যার কারণে এখানে আপনার বোঝা যাচ্ছে যে আপনার ভিডিওটা স্লো চলছে। বাট আপনারা কি করবেন, আগে যে ওই 1080p যে রেজুলেশনটা আছে বা কি বলো এটাকে 718 রেজুলেশনের, সো ওই ভিডিওটা এক্সপোর্ট করে নেবেন, ঠিক আছে? সো ওইটা দিয়ে তারপরে আপনারা যে কোনো এডিটিং সফটওয়্যার থেকে হাই রেজুলেশন বা করে নেবেন। কারণ এটা যেহেতু আপনার আমাদের এটা প্রিমিয়াম চাচ্ছে, মানে এটা কিন্তু আমরা এখন এটা এক্সপোর্ট করতে পারবো না। আমি আপনাদেরকে দেখাই, এই যে এখানে এক্সপোর্ট একটা অপশন আছে। সো আমরা যদি এখানে ক্লিক করি, এই দেখেন এখানে কিন্তু এই যে প্রিমিয়াম চাচ্ছে। সো আমাদের প্রিমিয়াম হলে আমরা এই ভিডিওটা কিন্তু এক্সপোর্ট করতে পারবো। তো এখন এটা আমাদের কিভাবে করব? তো সিম্পল একটা বিষয়, সেটা হলো কি, আপনারা এই যে আমি এটাকে ইন্ড করে দিলাম। তো সিম্পল হইলো কি, আমি সিম্পলি ভাষায় আপনাদেরকে দেখাই। সেটা হলো এই যে এখানে দেখেন আমি কিন্তু ফিল্মোরা ইউজ করছি। এখন আমার কি হচ্ছে, স্ক্রিন রেকর্ড হচ্ছে। কারণ আমি যে এই টিউটোরিয়ালটা তৈরি করছি পিসির মাধ্যমে, সো এটা কিন্তু স্ক্রিন রেকর্ডের মাধ্যমে আমি আপনাদেরকে দেখাচ্ছি, রাইট? সো এখন কি হবে, আমি যদি এইটা, কারণ যেহেতু এটার আমার ভিডিও যেটা মানে অরিজিনাল ভিডিও যেটা, সেটা কিন্তু আমার কাছে আছে। আমরা এটা যদি একটু মিনিমাইজ করি এই দুইটা সফটওয়্যারকে, এই যে এটা কিন্তু আমাদের অরিজিনাল ভিডিও। তার মানে আমার এই ভিডিওর মধ্যে ভয়েস আছে। সো ভয়েস এক্সট্রাক্ট করা একদমই সহজ। দেন ফিল্মোরা বা আদার্স যে সফটওয়্যার আছে যেখানে ভিডিও এডিটিং করা হয়, দেন বা MP3 মানে ভিডিও তো MP3 কনভার্টার যে সফটওয়্যারগুলো আছে, মানে ভিডিও থেকে যেগুলো আপনার ভয়েস কনভার্ট করে, সো ওইগুলো অনেক সফটওয়্যার আছে। দেন ওইগুলোর মাধ্যমে কিন্তু ইজিলি আপনার ভয়েসটাকে এক্সট্রাক্ট করতে পারবেন। হ্যাঁ, তো এটা কি হবে, মানে কিভাবে এই ভিডিওটা আপনারা এই যে সাবটাইটেল দিলেন, দেন এইটাকে আপনারা কিভাবে ডাউনলোড করবেন? সো এটা আপনার এই যে আপনার যে আছে, সো আমার যেহেতু এটা অলরেডি আপনার রেকর্ডিং হচ্ছে, সো সেকেন্ড টাইম রেকর্ডিং এটা হবে না আর। মানে দুইটা রেকর্ডিং তো এক সফটওয়্যার দিয়ে করা পসিবল না, আর এটা হয়ও না। তো আমি যদি এখন এইটাকে ধরেন আমার এই ভিডিওটা 8 মিনিট, আমি কি করব, এইখান থেকে আমার এই ভিডিওটা ফুল স্ক্রিন করলাম, ঠিক আছে? একদম এই যে 0 পয়েন্টে নিয়ে আসলাম। তো 0 পয়েন্টে আসার পরে এই যে এখানে যে আপনার ভিডিও স্টার্টিং যে এই লেখাটা আছে, হ্যাঁ, 0 সেকেন্ড টেকেন্ড এইগুলো আর কি। যখন এই মাউসটা আমি নিচে নিয়ে আসবো কিছুক্ষণ পর, কিন্তু এই যে লেখা চলে গেছে। এখন আমার কি ভিডিওটা স্টার্টে আছে। এখন যদি আমি এখান থেকে স্পেস বাটনে ক্লিক করি বা যেখান থেকে আপনার প্লে হবে, সো আমি যদি এখানে ক্লিক করি, আমার ভিডিও কিন্তু স্টার্ট হচ্ছে। হ্যাঁ, আমার ভিডিওটা কিন্তু চলছে। এখন কি হচ্ছে, আমার ব্যাকগ্রাউন্ডে কি হচ্ছে, এই ভিডিওটা কিন্তু রেকর্ড হচ্ছে। হুম, তো এখানে যদি আপনার দেখা গেল এই ভিডিওর মধ্যে অনেকগুলো অবজেক্ট চলে আসে। অবজেক্ট কোনগুলো? সেগুলো হলো এই যে আমার এই যে এখানে আপনার টেক্সটের যে আপনার একটা মেনু বার দেখা যাচ্ছে। দেন এটা কিন্তু আমাদের ভিডিওর যে অবজেক্ট আছে বা ভিডিওর যে ফ্রেম আছে, সেই ফ্রেমের মধ্যে, বা আমি নাও এই যে মাউসটা নাড়াচাড়া করছি, এটাও কিন্তু আমার ফ্রেমের মধ্যে পড়ছে। তো আপনারা যারা এই টিউটোরিয়াল দেখতে পারতেছেন, সো আপনারা ইজিলি এই জিনিসটা মানে লক্ষ্য করতে পারবেন। দেন এই টিউটোরিয়ালের মধ্যে, সো এই যে আমার এইটা কিন্তু এটা নড়াচড়া করছে, সো এটাও কিন্তু আপনার রেকর্ড হচ্ছে। তো আমি কি করব, এই অবজেক্টটাকে জাস্ট এখান থেকে আমি এক্সিট করে দিব। সো আমার এখানে এখন একটা খালি ক্যানভাস আছে, সো ক্যানভাসের মধ্যে ভিডিও এটা প্লে হচ্ছে, দেন এটা ব্যাকগ্রাউন্ডে কি হচ্ছে, স্ক্রিন রেকর্ড হচ্ছে। সো যখন আমার এই ভিডিওটা কমপ্লিট হয়ে যাবে, তখন আমি কি করব, স্ক্রিন রেকর্ডটাকে অফ করে দিব, যেরকম আমি টিউটোরিয়াল তৈরি করি। সো স্ক্রিন রেকর্ডটা যখন আমি অফ করব, আমার এই ভিডিওটা মানে এই যে এখন যে চলছে সাবটাইটেল সহ, দেন এই ভিডিওটা কি হবে, আমার সেই এডিটিং প্যানেলে চলে যাবে অটোমেটিকলি, যেটা দিয়ে আমি স্ক্রিন রেকর্ড করছি। সো ওই এডিটিং প্যানেলে যখন চলে যাবে, সেইখান থেকে আমি এটাকে কনভার্ট করে নিতে পারবো, বা এটাকে আমি যত রেজলিউশনে চাই, আমি এক্সাম্পল দেখাচ্ছি। এক্সপোর্ট, ধরেন আমার এইটাই সেই ভিডিও, মানে এক্সপোর্ট করা ভিডিও। সো আমি এইখান থেকে জাস্ট আমরা কি করব, এক্সপোর্টে যখন চলে আসবো, এখানে দেখেন দেয়া আছে। সো 1920x2 অ্যান্ড 1080p রেজলিউশন যেটা দেয়া আছে, আমি এখান থেকে যদি চাই যে হাই মানে রেজলিউশনে করব, এখান থেকে আমরা যদি এখানে আসি, যে এখানে 2160, সো এটা কিন্তু আপনার হাই রেজলিউশনের যে আছে, মানে ওই যে 4K, সো এটা কিন্তু হবে। আমি যদি এখানে ক্লিক করি, এখান থেকে আমরা বেসটাকে দিয়ে দিব। সো এখান থেকে আমরা
ফ্রেম রেট দিয়ে দিতে পারি। সো সবকিছু এখান থেকে আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন। সো তারপরে যদি আপনারা এক্সপোর্ট করেন দেন এটা কিন্তু হাই রেজোলিউশনে এক্সপোর্ট হয়ে যাবে, যেটা কিনা এই ভিডিওর ক্ষেত্রে হয়েছে। সো তারপরে এটা আপনারা যেকোনো সোশ্যাল সাইটে আপলোড করতে পারবেন। দেন এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু। আমি চেষ্টা করেছি একটা ভিডিওর মধ্যেই দেন ফ্রি সফটওয়্যারগুলো ব্যবহার করে দেন একটা ভিডিও কমপ্লিটলি এডিটিং করে দেন ওইটার নয়েজ রিমুভ করে, সেকেন্ড হলো আপনার থার্ড হলো গিয়া সাবটাইটেল কিভাবে অ্যাড করবেন, দেন এটা আপনার হাই রেজোলিউশনে কিভাবে আপনারা এক্সপোর্ট করবেন। সো সব জিনিসই আমি চেষ্টা করেছি এই একটা ভিডিওর মধ্যে আপনাদের দেখানোর জন্য। সো ভিডিওটা একটু লং হয়েছে, বাট এখানে শেখানোও অনেক বিষয় ছিল, যার কারণে এই ভিডিওটা একটু লং হয়ে গেছে। সো আশা করি আপনারা পুরো বিষয়টি বুঝতে পেরেছেন। সো যারা না বুঝতে পেরেছেন আমাকে কমেন্টে নক দিবেন, আর যদি আপনাদের এই মানে সফটওয়্যারগুলো প্রয়োজন হয় সেটাও আমাকে জানাবেন, দেন আমি ট্রাই করবো এই সফটওয়্যারগুলো যেন আপনাদেরকে দিয়ে দেওয়া যায়। ঠিক আছে? তো চ্যানেলটিতে যারা নতুন আছেন মাস্ট বি আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং ফেসবুক পেজ থেকে আপনারা যারা দেখছেন তো পেজটাকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। সো এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। আর এডিটিং রিলেটেড যদি আরও ভিডিও চান আপনারা, বা দেখা গেল যে আপনারা ক্যাপকাট দিয়ে আপনারা ভিডিও এডিটিং আপনাদের মনে হচ্ছে যে আপনার ক্যাপকাট দিয়ে ক্রিটিক্যাল মনে হয়, তাহলে ফিল্মোরা দিয়ে কিভাবে আপনার এই কাজগুলো করবেন সেম ওয়েতে, সো এগুলো আমাকে বলতে পারেন। তো আমার এই ফিল্মোরাটা এটাও লাইসেন্স করা। আমি যদি এখানে হেল্পে যাই তাহলে আপনারা যে হেল্পে আসার পরে আপনার এখান থেকে অ্যাক্টিভিটি যে দেখেন অফলাইন, সরি, হ্যাঁ, এই যে এখানে যদি আমি যাই তাহলে কিন্তু আপনারা দেখতে পারবেন আমার কিন্তু এখানে আপনার অ্যাক্টিভেট দেখাচ্ছে। হ্যাঁ, কারণ আমার এটাও কিন্তু লাইসেন্স করা, এই যে অ্যাক্টিভেট দেখাচ্ছে এটা লাইফ টাইমের জন্য অ্যাক্টিভেট করা। সো আমার এইটার মধ্যেও কোনো ওয়াটারমার্ক আসবে। তো এরকম আর কি অবস্থা। যদি আপনাদের এগুলো সফটওয়্যার লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, দেন ভিডিওটা শেয়ার করবেন, দেন পরে জানাবেন। সো আমি এই সফটওয়্যারগুলো আপনাদেরকে ফ্রিতেই দিয়ে দেবো। তো দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওতে। তত পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।